বর্ডার গাভাস্কার ট্রফি একদমই শেষের মুখে, যেখানে আমরা লাস্ট টেস্ট ম্যাচে এসে দাঁড়িয়েছি এবং লাস্ট টেস্ট ম্যাচে শেষ হাসিটা কে হাসবে সেটার উপর যেন একটা বড় প্রশ্ন চিহ্ন আছে। এবং লাস্ট টেস্ট ম্যাচ যদি পুরোপুরিভাবে অস্ট্রেলিয়ায় জিতে যায় তো পুরো WTC অস্ট্রেলিয়ার ফেভারে চলে যাবে এবং অস্ট্রেলিয়া ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে। এটার একটা আউটসাইড চান্স আছে শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে 2-0 ব্যবধানে হারাতে পারে তো শ্রীলঙ্কা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে। তো অস্ট্রেলিয়া এখন কনফার্ম হচ্ছে না যে অস্ট্রেলিয়ায় কোয়ালিফাই করছে আমাদের সাথে জিতে যাওয়ার পর। তো আমাদের কাছেও একটা আউটসাইড চান্স আছে, আমরা যদি অস্ট্রেলিয়াকে লাস্ট টেস্ট ম্যাচ বা 5th টেস্ট ম্যাচ হারিয়ে দিতে পারি তো আমাদের যেরকম বিজিটি আমাদের নামে হয়ে যাবে, সেরকম একটা আউটসাইড চান্স যেখানে 99% টিম ইন্ডিয়া পুরো বাইরে চলে গেছে WTC 2025 থেকে, কিন্তু ওই 1% চান্স আছে যে আমরাও কিন্তু কোয়ালিফাই করতে পারি। তো আমরা একদমই বাইরে চলে গেছি, অনেক বাইরে চলে গেছি WTC 2025 থেকে। তো আমাদের এর সঙ্গে আর কোনো যেন সম্পর্কই নেই, একটা শুধু অবৈধ সম্পর্ক আছে WTC 2025 সঙ্গে, যার কোনো মান্যতা কেউ দেবে না, যেটা দেওয়ারও কথা নয়। তো আমাদের কাছে একটা স্ট্যাটস আছে যেটা জাসপ্রীত বুমরার এবছরের এগেনস্ট অস্ট্রেলিয়া। তো এগেনস্ট অস্ট্রেলিয়ার এবছর জাসপ্রীত বুমরা 141.2 ওভার বল করেছে, যেখানে সে মেইডেন বল ওভার করেছে 38 ওভার, উইকেট নিয়েছে 30টা এবং অ্যাভারেজ আছে 12.83, যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে হয়তো এখনও পর্যন্ত কোনো বোলারের সবচেয়ে ভালো অ্যাভারেজ এবং সবচেয়ে বেশি উইকেট, সবচেয়ে বেশি ইকোনমি। এবং একটা রেকর্ড ছিল জাসপ্রীত বুমরা যেটা স্যাম কার্টার 6 মেরে ভেঙে দেয়, অর্থাৎ সম্ভবত 1500 বা কত একটা বলের রেকর্ড ছিল, সেই যেখানে কোনো 6 কনসিড করেনি। তো এরকম একটা মুভমেন্ট থেকে প্রথম ম্যাচে যদি আমরা শুরু করি, যেভাবে প্রথম ম্যাচকে আমরা 150 রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাই, তারপর ক্যাপ্টেন রোহিত শর্মা কামব্যাক করে এবং তার কামব্যাকের পর থেকে টিম ইন্ডিয়ার অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে, সেই অসুস্থ রোগীর মতো অবস্থা, যেখানে আমাদের কাছে সবই আছে কিন্তু কী রোগ হয়েছে সেটাই ধরা পড়েছে না। তো টিম ইন্ডিয়াও সেরকম হয়েছে, সেম ব্যাটিং, সেম বলিং, সেম সব কিছুই, কিন্তু আমাদের পারফরমেন্স হঠাৎ করে এতটাই ডাউন হয়ে গেছে, যেখানে আমরা তো এখনও পর্যন্ত ভাবনা চিন্তায় আছি যে এটা সেম টিমে নিয়ে তো আমরা খেলছি। তো আপাতত আমাদের কাছে একটা লাস্ট চান্স আছে বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের নামে করে নেওয়ার, কিন্তু WTC 2025 আমাদের নামে আর কোনোভাবে হচ্ছে না এবং হওয়াটাও অসম্ভব রকমের হয়ে গিয়েছে, যেখান থেকে কিছু বলার নেই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলারই আছে। এবং একটা মেমোরি শেয়ার করেছে ICC, যেখানে 2024 সমস্ত কিছু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, মহিলা T20 ওয়ার্ল্ড কাপ এবং টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ উইনিং একটা মুভমেন্ট শেয়ার করেছে ICC, সেটা দেখে আসতে পারো। আজকের দিনটা পেরিয়ে যাবে কমসে কম, এবং আরও একদিন আমাদেরকে যা হোক না যা হোক করে কাটাতে হবে, অর্থাৎ 3 তারিখ থেকে বর্ডার গাভাস্কার ট্রফির লাস্ট ম্যাচ আরম্ভ হতে চলেছে। এবং আজকে অস্ট্রেলিয়া তাদের পিঙ্ক ড্রেস পরে ফটো সেশনে গিয়েছিল, যেখানে অস্ট্রেলিয়ান এক কিংবদন্তিকে তারা একটা ছবি উপহার দিয়েছে, যেখানে তোমরা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ পিঙ্ক, সমস্ত কিছু পিঙ্ক ছিল অস্ট্রেলিয়ার তরফ থেকে। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে আমরা চাই একটা পুরো ডমিনেন্সওয়ালা লাস্ট টেস্ট ম্যাচ, যেখানে এবছরের শুরুটা আমরা ফুল ডমিনেন্স দিয়ে করতে পারি। আমরা WTC বাইরে চলে গেছি, এটা আমাদের হাতে কিছু করার নেই, কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের নামে করার একটা সুযোগ আছে এবং লাস্ট টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছ থেকে বদলা নেওয়ার একটা সুযোগ আছে, যেখানে আমাদেরকে সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে প্রথমে বলে রাখা উচিত, আমাদের ফিল্ডিং যেন ঠিকঠাক রকম হয়, অর্থাৎ অ্যাটাকিং পজিশনে যেন আমাদের ফিল্ডাররা থাকে, যেখান থেকে কোনোভাবে ডিফেন্সিভ ক্রিকেট না খেলতে পারে আমাদের ক্রিকেটাররা, সেটা আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে, অর্থাৎ ফুল অ্যাটাকিং ক্রিকেট আমাদের চাই।